নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে। তবে এটা দূরে নয় কোথাও, এবার কাছাকাছি একদিনের ট্যুর করতেই পারেন কলকাতা, বর্ধমান বা হাওড়া বা কাটোয়ার দিক থেকেও। কোথায় চলেছি, কিভাবে যাওয়া যায়, থাকার ব্যবস্থা আছে কি, ফোন নাম্বার সবই এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে জেনে নিই আপনারা সবাই ভালো আছেন তো? আশা করছি সকলে ভালো আছেন। হুগলি জেলায় অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম। এ থেকে আমরা 9টা নাগাদ বেরিয়েছি। আশ্রমটা আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা প্রায় কাছাকাছি। আগে চলুন ঢুকি, তারপরে সব একে একে বলবো। লাহিড়ী বাবার আশ্রম বলে জানলেও এর আসল নাম হচ্ছে আধারালয়। যেহেতু মানুষের দেহ একটি আধার বা আসন, যে আধার তার আলয়, তাই মন্দিরটার নাম রাখা হয় আধারালয়। এখানে গাড়ি রাখার সমস্ত ব্যবস্থাই আছে। 4 চাকার জন্যে 40 টাকা আর 2 চাকার জন্যে 10 টাকা। মন্দিরটা খোলে সকাল 10টা থেকে 12টা আর বিকেলবেলা 4টে থেকে 6টা। ঢুকতেই আমরা একটা শিব মূর্তি দেখতে পেলাম। তারপরে সামনে ফোয়ারাও আছে, এটা সন্ধ্যের দিকে হয়তো চালু হয়। আর এই হাতি, দুদিকে দুটো হাতি আছে, যেগুলো আমাদের রাজকীয় অভ্যর্থনা জানাচ্ছে। ঢোকার পরে শীতের দিনে গেলে ফুলের বাগান তো খুব ভালোভাবেই দেখা যাবে। অন্য সময়তে বাগান থাকলেও ফুল হয়তো অতটা পাবেন না। অনেক গোলাপ ফুল বা নানা ধরনের ফুল রয়েছে, ভালো লাগবে। আর এই রাস্তাটা খুব সুন্দরভাবে কলকা করা। নানা রকম পাখিও দেখতে পাবেন, রাজহাঁসও রয়েছে। পরিবেশটা খুব সুন্দর। এখানে গরমের দিনে এলেও কোনো অসুবিধা নেই, গাছগাছড়ায় ঢাকা। অনেকে ফটো তুলতে ব্যস্ত। চলুন আমরা এগোই। যত এগোচ্ছি চারিদিকটা যেন আরও মনোরম হয়ে উঠছে। শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার স্মরণে এই আশ্রমটা কাজ শুরু হয়েছিল 2003-এ, আর এই আশ্রমটা প্রতিষ্ঠা বা শুরু হয় 2016 সালে। এগুলো হচ্ছে ডার্কি পাখি, অনেকটা মুরগির মতো দেখতে, তবে এদের মুখের সামনে থলথলে চামড়া রয়েছে। এদের দেখতে পাওয়া যায় উত্তর মধ্য আমেরিকার বনাঞ্চলে। এখানে ঢুকতে গেলে কিছু নিয়মও আছে। আপনারা জুতো বাইরে থেকেও খুলে আসতে পারেন বা ভেতরেও খোলার ব্যবস্থা আছে, 2 টাকা করে নেবে। মেয়েদের মাথায় চাপা দিয়ে আসতে হবে, মানে ওড়না হোক বা কাপড় হোক। বাইরে ওড়না ভাড়াও পাওয়া যায়, 10 টাকা করে ওড়না ভাড়া দেয়, তবে আমরা কিনে নিয়েছিলাম, 60 টাকা করে নিয়েছিল। ছেলেদের ক্ষেত্রে হাফ প্যান্ট বা বারমুন্ডা পরা যাবে না। পাশেই রয়েছে বিষ্ণু মুখ্যধাম। এই আশ্রমটা যারা দেখাশোনা করেন তারাই এখানে থাকেন। এই ময়ূরটা দেখুন, সিমেন্টের বা মাটির নয়, গাছ দিয়েই তৈরি, খুব সুন্দর করেছে। তার অপোজিটেই রয়েছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি, সিংহদ্বার। চলুন মায়ের কাছে গিয়ে দেখে আসি। মায়ের এই রূপের দর্শন তিনি পেয়েছিলেন। এই জায়গাটাকে আমরা মন্দির, আশ্রম এর সাথে সাথে বলতেই পারি সমস্ত জাতি ধর্মের মানুষের মিলনস্থল। কেন এটা বলা যায়? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এই সামনে যে ঘরটা রয়েছে, এটা হচ্ছে উপাসনা গৃহ বা অফিস ঘর। এখানেই 10টা থেকে 12টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। ভোগ খাওয়ানো হয় বাইরে দিকে, সেটাও আপনাদের দেখাবো। 11টা থেকে 1টা পর্যন্ত ভোগ খাওয়ানো হয়, আর ভোগের মূল্য হচ্ছে 80 টাকা।
এই অফিস কয়েকটাই অপোজিটেই দেখুন 3 জন মহাপুরুষের মূর্তি রয়েছে। স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র। তার পাশেই থাকার ব্যবস্থা আছে, অতিথিশালা, নাইট স্টে করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই ফোন নাম্বারে কল করে জেনে নেবেন, কারণ খাওয়া দাওয়ার সাথেই রুম ভাড়ার প্যাকেজ হয় এখানে। কোথায় কি আছে সেটা তো জানছেন, কিন্তু নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে লাহিড়ী বাবা কে ছিলেন। চলুন সেটাই একটু জেনে নিই। লাহিড়ী বাবা বা শ্যামাচরণ লাহিড়ী ছিলেন একজন যোগী পুরুষ। 1828 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর নদিয়ার ঘূর্ণি জেলায় তিনি জন্মগ্রহণ করেন, যেটা এখন বর্তমানে কৃষ্ণনগরে অবস্থিত। আর 1895 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর 66 বছর বয়সে বারাণসীতে তিনি সজ্ঞানে দেহত্যাগ করেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, জন্ম মৃত্যু কিন্তু একই মাসে। আপনাদের সাথে কথা বলতে বলতে মেন মন্দিরের সামনে চলে এলাম। মন্দিরে ঢোকার আগেই রয়েছে অর্জুনের রথের সারথি কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধের। এই গেটের বাইরেও কিন্তু জুতো খোলার ব্যবস্থা আছে, আর এই বাইরেতেই আপনারা ধূপ আর মোমবাতি পেয়ে যাবেন। যদি ভগবানকে অর্পণ করতে চান করতে পারেন নির্দিষ্ট জায়গায়, কারণ এখানে পুরোহিত বা পাণ্ডা নেই পুজো দেওয়ার জন্যে। মেন মন্দিরের গেটে ঢোকার পরেই ডান দিকে রয়েছে দাক্ষিণাত্য স্থাপত্যের রীতিতে তৈরি রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির মন্দির। এই মন্দিরের বিন্যাস মানবদেহের গঠন ও বাস্তুবিজ্ঞানকে অনুসরণ করেই গড়ে উঠেছে। মন্দিরে যাওয়ার আগে একটা ব্রিজ আছে বা পুকুরের ওপরই অবস্থিত, সামনেই পা ধুয়ে যেতে হবে। আর বাঁ দিকেও একটা মন্দির আছে, যেটা বাংলার নবছয়া শৈলীতে তৈরি। এই মন্দিরের 9টা চূড়া দেহে নবদ্বারের প্রতীক। মন্দিরটার সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের অনেকটা মিল আছে। এই মন্দিরে রয়েছে কালরূপে কালী, মনরূপে চণ্ডী আর প্রাণরূপে কৃষ্ণ। বড় মন্দিরটার ভেতরে অনেক ধরনেরই মূর্তি আছে, যেখানে ফটো ভিডিও অ্যালাউ নেই। ভেতরটা যেন একটা অন্যরকম মনোমুগ্ধকর শান্তির পরিবেশ। এখানে এসে সেটা অনুভব করতে হবে। লাহিড়ী বাবা চাকরি করতেন বারাণসীতে। ওখানে তিনি আদি গুরু বাবাজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। এই আদি গুরু বাবাজির কাছে সাই বাবাও দীক্ষা নিয়েছিলেন। লাহিড়ী বাবাকে অনেকেই অনেক নামেই সমাদর করেন। কাশী বাবা, যোগীরাজ, গিহির ভগবান। তিনি অনেক ভাষাও জানতেন। সকল ধর্মের মানুষের জন্যেই এই আশ্রম খোলা। এই আশ্রমে মন্দির, মসজিদ, চার্চ, বুদ্ধ সমস্ত কিছুই রয়েছে। সমস্ত ধর্মের মেলবন্ধন ঘটেছে এই প্রাঙ্গণে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্ম নিরপেক্ষ হয়ে থাকতে, বলে দেয় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই এক, হাতে হাত রেখে মিলেমিশে এগিয়ে যাওয়ার কথা। মেন মন্দির থেকে বেরিয়েই ডান দিকে কিছু বসার জায়গাও রয়েছে, টুকটাক খাওয়ার দোকানও রয়েছে। আর এই বুদ্ধ মূর্তিটি, গৌতম বুদ্ধ ধ্যান অবস্থায় সুজাতার দেওয়া পায়েস গ্রহণ করে সিদ্ধি লাভ করেছিল। এটা সেই মূর্তি করা। তার পাশেই রয়েছে ওম লেখা একটা মন্দির, সেখানে গণেশের নানা রূপের মূর্তিও রয়েছে। তারপরে আমরা তার পাশ দিয়ে বেরিয়ে পড়লাম। ভেতরে আরও দেখার জায়গা ছিল, যেগুলো আমরা আগে জানতাম না, সেই জন্য সেগুলো আর দেখাতে পারিনি। এখানে এখন মেলা চলছে, নানা রকমের দোকান বসেছে, কিন্তু আমরা সেগুলো আর দেখলাম না, কারণ আমাদের এরপরেও তো আরও কয়েক জায়গায় যাব, যেটা এই ভিডিওতে থাকবে না, দ্বিতীয় ভিডিওতে থাকবে। ব্যান্ডেলের আরও কিছু ঘোরার জায়গা, সেই সব জায়গায় আপনারা একদিনে কভার করতে পারেন। হাওড়া বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল স্টেশন, বা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন নৈহাটি ব্যান্ডেল ধরে
ব্যান্ডেল স্টেশনে নেবে। স্টেশনের বাইরে বেরোলেই টোটো বা অটো পেয়ে যাবেন। শেয়ারে হলে 20 টাকা করে, আর রিজার্ভ করতে হলে 100 টাকা মতো পড়বে। সময় লাগে 20 থেকে 25 মিনিট। রাজহাট লাহিড়ী বাবার আশ্রম। আপনারা এখানে এসেও সাইট সিনের জন্যে টোটো ভাড়া করে নিতে পারেন, অথবা ব্যান্ডেল স্টেশন থেকেই একবারে টোটোর সাথে কথা বলে ব্যান্ডেলে আরও যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো দেখে নিতে পারেন। এর পরের ভিডিওতে সেই সব স্থানগুলো আমি দেখাবো। কোনটাতে আগে কোনটাতে পরে গেলে একদিনের ট্যুরটা খুব ভালোভাবে করে নিতে পারবেন সেটাও বলে দেব। এরপর আমরা ভোগ খেতে চলে এলাম। ভোগ একবার ওরা থালা সাজিয়ে দিচ্ছে, টেবিলে আমরা নিয়ে চলে আসতে হচ্ছে। দেখুন, ভাত, ডাল, শাক, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েসটা দেবে। এরপর কারো যদি কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় ওখানে গেলেই তারা দিয়ে দেবে। আর টেবিলে নুন আর জল রয়েছে। অন্নভোগ আমার বরাবরই ভালো লাগে, সেটা নিয়ে কিছু বলার নেই। পায়েসটাও নিয়ে এলাম। খেয়ে নেওয়ার পর থালাগুলো একটা গামলাতে রেখে দিতে হবে। এই ভোগের জায়গার ঘরে এখানেও টয়লেট আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, দিল্লি রোড থেকে রাজহাটের মোড়ে এসে 39 নম্বর রোড ধরতে হবে। কলকাতার দিক থেকে এলে হবে বাঁ দিকে, আর বর্ধমানের দিক থেকে এলে হবে ডান দিকে। রাজহাট মোড় থেকে 10 মিনিট মতো লাগবে এই লাহিড়ী বাবা আশ্রম। এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে। একদিনের ট্যুরের জন্যে খুবই ভালো জায়গা। তবে আমরা এখান থেকে এই একবারে খাওয়া দাওয়া করে নিলাম 11টা নাগাদ। খেয়ে আমরা এবার এর পরেরগুলো ঘুরবো। আর দেখুন, এই গেটটা দিয়েই ঢুকেছিলাম। এখান দিয়েও পেরিয়ে আপনারা বাঁ দিকে গেলেই ভোগের জায়গাটা পাবেন। আর এখানে শীতের দিনে এলেই আমের বাগানে অনেক জায়গাতেই পিকনিকের জায়গা পেয়ে যাবেন। এই ভিডিওটা বা আশ্রমটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, কতটা আপনাদের ঠিক করে দেখাতে পেরেছি বা ইনফরমেশন দিতে পেরেছি, সেটা আপনারাই কমেন্টে আমায় বলবেন। পরের ভিডিওটাও দেখতে ভুলবেন না। পরের ভিডিওতেও আরও 3টি দর্শনীয় স্থান থাকছে। কবে আসছেন তবে এখানে একদিন ছুটি ফেলেই চলে আসুন। তবে গরমের দিনে হয়তো সবকটা ঘুরতে একটু কষ্ট হলেও হতে পারে, কিন্তু শীতের দিনের একটা খুবই ভালো। এই সময়টা গরম পড়েনি, এটাও ঘোরার একটা ভালো টাইম। এখন আমরা এই ব্যান্ডেল স্টেশন পার হলাম। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই ইনফরমেশনগুলো পায়। আর সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, বন্ধু করতেও কিন্তু ভুলবেন না। ইনস্টাগ্রামেও এমপিতার্স ট্রাভেল গাইড নামেই চ্যানেল আছে, সেখানেও ফলো করতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।